वेलकम टू माई यूट्यूब चैनल द फ्यूचर नार्स 24। आज के আমরা অপসের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়ব, যেটা বেশ কয়েকবার আসতে দেখা গেছে। সেটা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি। তাহলে কি হাই রিস্ক প্রেগনেন্সি রিলেটেড কোশ্চেন হয় তোমরা দেখে নাও। নাম্বার 1, ডিফাইন হাই রিস্ক প্রেগনেন্সি। নাম্বার 2, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু হাই রিস্ক প্রেগনেন্সি। নাম্বার 3, রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ প্রেগনেন্ট মাদার who is suffering from anemia by using nursing process. Number 4, what advices do you give to an antenatal mother to prevent anemia? ঠিক আছে, এটা দেখো বেশ কয়েকবার আসতে দেখা গেছে। 2022, 2021, 19, 16 হচ্ছে, এরপর 18। চলো আজকে আমরা মোট দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব, প্রথম দুটো, আর পরের ভিডিওতে বাকি দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা জেনে নিই ডেফিনিশন অফ হাই রিস্ক প্রেগনেন্সি। এ হাই রিস্ক প্রেগনেন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ এ প্রেগনেন্সি দ্যাট পজেস এ গ্রেটার রিস্ক। তাহলে একটা গ্রেটার রিস্ক পোজ করছে টু দ্য হেলথ অফ দ্য মাদার, দ্য ফিটাস অর বোথ কম্পেয়ার্ড টু এ টিপিক্যাল প্রেগনেন্সি। অর্থাৎ হাই রিস্ক প্রেগনেন্সি বলতে এমন একটি প্রেগনেন্সি স্টেটকে বোঝায় যেটা মাদার, ফিটাস বা দুজনারই একটা হেলথকে কী করে, গ্রেটার রিস্ক ক্রিয়েট করে। আর যেটা হচ্ছে টিপিক্যাল প্রেগনেন্সিতে কিন্তু সেই হাই রিস্ক কেসগুলো থাকে না। A high risk pregnancy is defined as a pregnancy that involves increased health risk. তাহলে health risk increase করে for the mother, the fetus or both due to pre-existing medical condition, complications during pregnancy or certain lifestyle modifications. তাহলে সেম ডেফিনিশনসই আছে, কিন্তু এখানে বলা হয়েছে প্রি এক্সিস্টিং মেডিকেল কিছু কন্ডিশনস থাকবে, কিছু কমপ্লিকেশনস থাকবে, আর তার সাথে কিছু সার্টেন লাইফস্টাইল ফ্যাক্টর বা প্রেগনেন্সি রিলেটেড কিছু ফ্যাক্টর থাকবে, যার কারণে কিন্তু এই হাই রিস্ক প্রেগনেন্সি হয়ে থাকে। A high risk pregnancy is often viewed as a pregnancy that poses significant challenges. চ্যালেঞ্জ করে কিছু or potential adverse outcome due to various factors such as maternal age, socio-economic status, access to health and support system. তাহলে এমন একটি প্রেগনেন্সি যেখানে সিগনিফিকেন্ট কিছু চ্যালেঞ্জ থাকছে, তার সাথে পোটেনশিয়াল অ্যাডভার্স এফেক্ট বা আউটকামস থাকছে, যেটা হতে পারে ম্যাটারনাল এজ, হতে পারে সোশিও ইকোনমিক স্টেটাস, হতে পারে অ্যাক্সেস অ্যান্ড হেলথ টু সাপোর্ট সিস্টেম। তাহলে এই ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর বা ফ্যাক্টরস যদি থাকে, সেগুলো হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সির জন্য পোটেনশিয়াল ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবার হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে কি পড়ছে, একটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, জেস্টেশনাল হাইপারটেনশন হতে পারে, ওবেসিটি হতে পারে, এক্লামশিয়া হতে পারে, প্রি এক্লামশিয়া হতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে, আরও বেশ কয়েকটা, যেমন অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি অনেকের কমন, কিন্তু সিভিয়ার অ্যানিমিয়া বা মডারেট অ্যানিমিয়া, এই ধরনের অ্যানিমিয়া কেসগুলো কিন্তু এগুলো মায়ের ক্ষেত্রে কমপ্লিকেশন বা হাই রিস্ক প্রেগনেন্সি হয়। এরপর কি ফ্যাক্টরস রয়েছে যেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি অকার করে, সেগুলো এজ। তাহলে যত ওভার এজ হবে বা আন্ডার এজ হবে, যেমন 17 ইয়ার্স বা 35 ইয়ার্স, এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর অফ হাই রিস্ক প্রেগনেন্সি। considered at higher risk due to potential complications such as gestational diabetes mellitus, gestational hypertension, chromosomal abnormalities, এইগুলো কিন্তু ম্যাটারনাল এজের ক্ষেত্রে হাই রিস্ক ফ্যাক্টরের হচ্ছে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। এছাড়া হতে পারে প্রি এক্সিস্টিং কিছু মেডিকেল কন্ডিশন, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ যদি আগে থেকে মায়ের থেকে থাকে, অটো ইমিউন ডিজিজ, থাইরয়েড ডিসঅর্ডার, এইগুলো হচ্ছে প্রেগনেন্সিকে কমপ্লিকেট করে, যার ফলে হাই রিস্ক প্রেগনেন্সি আসতে পারে। নেক্সট হচ্ছে ওবেসিটি এক্সেস বডি ওয়েট যদি হয়, অবশ্যই সেটা হাই রিস্ক হয়ে যাবে যদি বডি ওয়েট কন্ট্রোল না করে। এমনিতেই প্রেগনেন্সিতে কিন্তু নর্মালি 11 কেজি হচ্ছে বডি ওয়েট মায়ের ইনক্রিজ করে, আর র্যাপিড ওয়েট গেন হচ্ছে 500 গ্রাম বা 1 পাউন্ড পার উইকে র্যাপিড ওয়েট গেন হয়। তাহলে এক্সেস বডি ওয়েট ক্যান লিড টু জেস্টেশনাল ডায়াবেটিস, প্রি এক্লামশিয়া অ্যান্ড ইনক্রিজড রিস্ক অফ সিজারিয়ান ডেলিভারি। এটা একটা মেন ফ্যাক্টর। আর মাল্টিপল প্রেগনেন্সি যদি থাকে মায়ের, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি হবে। যেমন বলছে ক্যারিং টুইন্স, ট্রিপলেটস অর মোর ইনক্রিজ দ্য রিস্ক ফর প্রিম্যাচিওর লেবার, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড আদার কমপ্লিকেশন।
এরপর প্রিভিয়াস কোনো যদি প্রেগনেন্সি কমপ্লিকেশন থাকে, যেমন হিস্ট্রি অফ মায়ের কোনো আগে প্রিটার্ম বার্থ হয়েছে, অর্থাৎ 37 কমপ্লিটেড উইকের আগেই হচ্ছে আগের বাচ্চা জন্মেছিল, বা মিসক্যারেজ হয়েছে মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাবর্শন হয়ে যাচ্ছে বারে বারে, বা স্টিল বার্থ বেবি জন্মেছে, বা প্রেগনেন্সি রিলেটেড হাইপার টেনশন যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ফিউচার প্রেগনেন্সি রিস্ক ফ্যাক্টর হয়, কমপ্লিকেশন হয় কি না হাই রিস্ক প্রেগনেন্সি। এরপর হচ্ছে ইনফেকশন কিছু ইনফেকশাস থাকে, যেমন হচ্ছে এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ডিউরিং প্রেগনেন্সি। এইগুলো হচ্ছে মায়ের বা বেবি দুজনের ক্ষেত্রেই রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, কমপ্লিকেটেড করে হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি কন্টিনিউ করার। এরপর হচ্ছে লাইফস্টাইল কিছু ফ্যাক্টর থাকে, যেমন স্মোকিং, অ্যালকোহল বা এইগুলো ইলিসিট ড্রাগ, এইগুলো ইউজ করলে অ্যাডভার্স এফেক্ট পড়ে প্রেগনেন্সিতে, যার ফলে কিন্তু মায়ের হেলথ আউটকামস হচ্ছে নষ্ট হয়ে যায়। এরপর ইউট্রাইন অর প্লাসেন্টাল ইস্যু, যেমন প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ প্লাসেন্টা নর্মালি সিচুয়েট হওয়ার কথা আপার ইউট্রাইন সেগমেন্টে, সেখানে না হয় লোয়ার ইউট্রাইন সেগমেন্টে ইমপ্লান্ট হয়, বা অ্যাবডাপশিও প্লাসেন্টা আর্লি হচ্ছে সেপারেশন হয়ে থাকে, এইগুলো কিন্তু সিগনিফিক্যান্ট রিস্ক কজ করছে। এরপর জেনেটিক কিছু ডিসঅর্ডার থাকে, যেমন হচ্ছে কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ জেনেটিক ডিসঅর্ডার যদি থাকে, বা প্রিভিয়াস টেস্টিং ইন্ডিকেট করে ক্রোমোজোমাল অ্যানোম্যালি বা প্রেগনেন্সি কনসিডার করে থাকে। ইমোশনাল অ্যান্ড মেন্টাল হেলথ, তাহলে মায়ের ইমোশনাল হেলথ কেমন আছে, এই সময় হচ্ছে প্রেগনেন্সিতে ইমোশনাল মেন্টালি স্টেবল থাকার কথা, অর্থাৎ পুরো হেলদি থাকার কথা। তাহলে প্রি এক্সিস্টিং কোনো মেন্টাল হেলথ কন্ডিশন বা or these that arise during pregnancy can impact maternal well-being and fetal development। তাহলে মায়ের হেলথ কন্ডিশনটা মেন্টালি হোক, সোশ্যালি হোক, ইমোশনালি হোক, ফিজিক্যালি হোক, যেভাবেই হোক মায়ের মেন্টাল কন্ডিশনটা হচ্ছে হেলথ কন্ডিশন মেনটেন রাখা দরকার প্রেগনেন্সিতে, যাতে ম্যাটার্নাল ওয়েলবিং, ফিটাল ডেভেলপমেন্ট দুটোতেই কোনো ইম্প্যাক্ট না পড়ে। তাহলে আজকে আমরা এগুলোই পড়লাম, হাই রিস্ক প্রেগনেন্সি কাকে বলছে এবং কি ফ্যাক্টর হাই রিস্ক প্রেগনেন্সি কজ করে। এরপরের দিন আমরা জানবো অ্যানিমিয়া নার্সিং কেয়ার প্ল্যান, নার্সিং ম্যানেজমেন্ট, এবং তার সাথে সাথে কী প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট মায়েকে হেলথ ট্রক হিসেবে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।